ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি আলহাজ আজিজ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমি এমন একটা এলাকায় থাকি, সেটা হচ্ছে সিপিজেড এলাকায়, কলসিদ্দিঘির। এই এলাকা থেকে মানুষ ঝাঁকে ঝাঁকে এই ঈদে দেশের বাড়িতে যাচ্ছেন অত্যন্ত আনন্দমুখর পরিবেশে। দীর্ঘ 17টি বছর মানুষ ভোট দিতে পারে নাই, ঈদের আনন্দ পরিপূর্ণভাবে ভোগ করতে পারে নাই। এইবার একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারের অধীনে ঈদ হতে যাচ্ছে। এই ঈদে আমাদের ইপিজেড এলাকা থেকে দেখলাম বেড়িবাঁধ হয়ে শত শত মানুষ দেশের বাড়িতে যাচ্ছে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশ। মানুষ উপলব্ধি করছে একটা নতুন সরকার এসেছেন, নতুন সরকারের নতুন নতুন যে কৌশল, নতুন নতুন যে দেশ পরিচালনার দেখাচ্ছে। অত্যন্ত সাধারণভাবে প্রধানমন্ত্রী যে জীবনযাপন করছেন, এটাই মানুষ মুগ্ধ হয়েছেন। সেই হিসেবে দেখছি মানুষ ঝাঁকে ঝাঁকে দেশের বাড়িতে পালন করার জন্য উৎসবমুখর পরিবেশে যাচ্ছেন। এখন আমাদের অনুরোধ থাকবে, আপনারা যারা দেশের উদ্দেশ্যে যাচ্ছেন, দেশে গ্রামের বাড়িতে পুকুর আসে, নিজেদের ছেলেফেলের প্রতি একটু সজাগ দৃষ্টি রাখবেন, যেন ছেলেরা কোনো পুকুরে ফুসকুনিতে পড়ে না যায়, অন্য কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা দোয়া করি আপনারা যেন যেভাবে হাসি মুখে উৎসবমুখর পরিবেশে দেশে যাচ্ছেন, সেভাবে আবার যেন আপনার কর্মস্থলে ফিরে আসেন। এই যেন আল্লাহ রব্বুল আলামিন সবাইকে এরকম একটা পরিবেশ দান করে। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ হতে যাচ্ছে, যেই বাংলাদেশে অতীতের মতো হানাহানি থাকবে না, রেষারেষি থাকবে না, মারামারি থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, বৈষম্য থাকবে না। ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এটা আস্তে আস্তে জাতিকে অভ্যস্ত করতে যাচ্ছেন। ওনার সাধারণ জীবনযাপন, ওনার যে মন্ত্রিত্বর অহমিকা বর্জন, উনি যে প্রধানমন্ত্রী সেটা যেন বাংলাদেশের মানুষ সাধারণ মানুষের মতো ওনাকে রিসিভ করছেন, এটা যেন আমরা অন্যান্য মন্ত্রীদেরকেও এই অভ্যাসে দেখি। আমরা যারা বিএনপির নেতাকর্মী আছি, আমরাও চেষ্টা করছি, আমাদের প্রধানমন্ত্রীকে আমরা ফলো করছি। আমাদের প্রধানমন্ত্রী যেভাবে জীবনযাপন করতেছেন, আমরাও যেন রাজনীতিক একটা আমূল পরিবর্তন চাচ্ছি। আমরাও চাই একটা ঐক্যের বাংলাদেশ, জাতিগতভাবে আমরা সকলেই মিলে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, যে বাংলাদেশে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, এবং কেউ কারো বদনামি করে নিজে আগাইতে পারে না। এটা তারেক রহমান শিক্ষা দিয়ে যাচ্ছেন। কারো বদনামি না করে আমি নিজে কি করছি সেটা যেন একটু সজাগ থাকি। আমি কারো প্রতি বিদ্বেষ না করে আমার কাজের প্রতি যেন আমি লক্ষ্য রাখি, আমার কাজের প্রতি যেন আমি সচেতন থাকি। সেটাই হবে আগামী দিনের নতুন বাংলাদেশ। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। যারা ইতিমধ্যে লঞ্চ দুর্ঘটনায় মারা গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ৭১ থেকে এই পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরে যারা শহীদ হয়েছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং ৭১ আর ২৪কে আমরা এইভাবেই দেখি যে ৭১ ছিল একটা স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই। এই লড়াইয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, একটা সংবিধান পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা ৫৬,০০০ বর্গমাইলের অধ্যুষিত একটা ভূমি পেয়েছি। কিন্তু ২৪-এ আমরা একটা রেজিম মুক্ত করেছি, একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা স্বৈরাচারের পতন হয়েছে। যেই স্বৈরাচার এতদিন পর্যন্ত জগদ্দল পাথরের মতো বাংলাদেশে চেপে বসেছিল, দুর্নীতি দুঃশাসনে জর্জরিত ছিল, মানুষ ঘুম হারাম হয়েছিল, আয়নাঘর সহ মানুষ নানান রকমের চিন্তায় ছিল। মানুষ ঘর থেকে বের হলে ফিরে আসবে কিনা তার সন্তান, তার স্বামী, তার পুত্র ফিরে আসবে কিনা এই চিন্তিত ছিল। এখন আমরা ৫ই আগস্টের পর এটা মুক্ত হয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। সকলেই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আবার নিজের কর্মস্থলে ফিরে আসার জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। 16 বাংলা টিভি, আবহমান বাংলার